অনন্তকালের পথযাত্রী হয়ে ছুটে চলেছি, এই তো আর অল্প কিছু দূর যাবার আছে বাকি। অনন্তকালের কাছে এসে আজ ভাবতে বসেছি, নিয়তির খাতায় আমার লেখা আছে কি, সাথী হবে কি পরিচিত মুখ, চিরচেনা সেই সব প্রেমের অনুভূতি নাকি নিঃসঙ্গতার পাহাড়ে। আমার ফ্লাইট ছিল সকাল 7টায়। ভোরবেলা এয়ারপোর্টে গিয়ে চেক ইন, তারপর ইমিগ্রেশন, সো স্যুপটা খাবো, তারপর অন টাইম হোপফুলি প্লেনে উঠবো। সো লেটস গো। This massage chair is insane. I wish I could buy it and take it home. ঢাকা থেকে গোয়াংজু ফ্লাইট ছিল 3.5 ঘন্টা, দেখতে দেখতেই শেষ। কিন্তু পরের ফ্লাইটটা গোয়াংজু থেকে সান ফ্রান্সিসকো হলো 12.5 ঘন্টা। অনেক লম্বা আর বোরিং একটা ফ্লাইট। সো ইউনিয়ন স্কোয়ারের একটা ক্যাফেতে বসে আছি। ক্যাফেটার নাম হচ্ছে বাঙ্কারেলা ক্যাফে। ইউজুয়ালি বাইরে যখন আসি তখন বাঙালিদের বাসায় অনেক দাওয়াত খাওয়া হলে অনেক হেভি ফুড খাওয়া হয়। সো বাইরে যখন খাই ইউজুয়ালি স্যালাডস খাই, আর সিজার স্যালাড অর গ্রিক স্যালাড ইজ মাই ফেভারিট। সান ফ্রান্সিসকোর একটা অ্যাট্রাকশন যেটায় অনেক টুরিস্ট আসে। আমার পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোম্বার্ড স্ট্রিট, ক্রুকেট স্ট্রিট। সো পাহাড়ি রাস্তা, কিন্তু এতটাই আঁকাবাঁকা যে ইটস সাপোজ টু বি দ্য মোস্ট ক্রুকেট স্ট্রিট অন দ্য প্ল্যানেট। সো আমাদের দেশে রিক্সা তো আসলে পার্ট অফ আওয়ার লাইফস্টাইল, বাট আমেরিকাতে সব স্টেটেই এরকম টুরিস্ট অ্যাট্রাকশনের রিক্সা ইজ লাইক আ নভেলটি। আমি বেশ কয়েকটা স্টেটেই করেছি, বাট ফার্স্ট টাইম আই এম ডুইং ইট ইন সান ফ্রান্সিসকো। সো হিয়ার্স মাই রিক্সা রাইড ইন সান ফ্রান্সিসকো। দূরে যে দেখতে পাচ্ছেন একটা আইল্যান্ড, ওটা হচ্ছে আলকাট্রাজ আইল্যান্ড। অনেক ফেমাস অর ইনফেমাস একটা জেল। There's even a tour to the island. If you come to San Francisco and want to get to know about the dark history, then maybe something you would want to do. আমার সামনে এখন আমি দেখতে পাচ্ছি Golden Gate Bridge. So, and the sun is setting just above the Golden Gate Bridge. Beautiful. কাগজ কলম দরকার ছিল, একটা গান লেখার দরকার ছিল। অনন্তকালের পথযাত্রী হয়ে ছুটে চলেছি, এই তো আর অল্প কিছু দূর যাবার আছে বাকি। ভুলে যাওয়া কি যায়, থাকবে কি অনুভূতি। আর্গুয়েবলি পৃথিবীর সবচাইতে পরিচিত আর আলোচিত শহর। আজ দিনটা শুরু করছি ম্যানহাটনে। নিউ ইয়র্ক সিটির 5টা বরোর মাঝে সবচাইতে পপুলার এবং সবচাইতে ঘনবসতিপূর্ণ বরো ম্যানহাটন। ঘোড়ার গাড়িগুলো দেখে সুন্দর লাগছিল, বাট একা একা ঘোড়ার গাড়িতে ঘোরা একেবারেই বেমানান লাগতো। ঘোড়ার গাড়ি না নিয়ে ভালোই করেছি, কারণ একটু পরেই পেয়ে গেলাম আমার পরিচিত রিক্সা। And what's your name? My name is Amadou. They call me Smiley. Nice to meet you, Smiley. So, let's go around Central Park. 843 acres park. আমার পিছিয়ে এখানে যে জায়গাটা দেখছেন সেই জায়গাটা খুব ফেমাস, কারণ অ্যাভেঞ্জার্স মুভির লাস্ট সিন এখানে শুট করা হয়। সেন্টার অফ দি আর্থ হিসেবে এটাকে দেখানো হয়। সো যারা ফ্রেন্ডস দেখেছেন দ্য টিভি শো, ইউ নো দিস প্লেস। ওপেনিং যে টাইলটা ওঠে তখন লাস্ট পার্টে 6 জন ফ্রেন্ড মিলে যে জায়গাটায় বসে সেটা হচ্ছে এই জায়গাটা, সেন্ট্রাল পার্কের একদম মাঝখানে এই ফাউন্টেনটায়। আমার পেডিক্যাব ড্রাইভার নোজ আ লট অ্যাবাউট দিস পার্ক। হি ইজ টেলিং মি যে এভরি ইয়ার 69 million people visit this park. You want to show yourself? I'll fuck you up right now, right here. Come on. Why are you walking away? Come on. Brother, it's a beautiful day, man. It's a beautiful day. It's a beautiful day. Please don't do this. I want to hurt you. I don't want to do it. It's a beautiful day. Please don't do it. I don't want to hurt you. I swear to God. রাস্তা পার হচ্ছিল একজন ভদ্রলোক, তখন
আমার যেই রিক্সা চালক তিনি থামেননি বলে সেই ভদ্রলোক তাকে বকা দিয়ে দেয় আর তিনি রেগে যে রাস্তার মাঝে মারামারি শুরু করেন। সো ঢাকাতে রিক্সাওয়ালাদের সাথে মানুষ হয়তো রাগারাগি করে, হাতাহাতি হয়, কিন্তু আই ডিডন্ট এক্সপেক্ট যে নিউ ইয়র্কে এখানে সেন্ট্রাল পার্কে এসে একই জিনিস দেখতে হবে। So that's freedom of speech in the US, where Trump টাওয়ার উল্টো দিকে দাঁড়িয়ে ট্রাম্পকে নিয়ে আজে বাজে কথা লিখে প্ল্যাকার্ড দিয়ে দাঁড়িয়ে থাকা যায়, no one's gonna say anything. Wow. New Year's Eve সেলিব্রেশনের কারণে throughout the world everyone knows what Times Square is. প্রতি বছর 31st নাইটে এই জায়গাটাই অসংখ্য মানুষের মিলন মেলায় পরিণত হয়, যেটা সারা পৃথিবীর নিউ ইয়ার সেলিব্রেশনের একটা প্রতীকী জায়গায় পরিণত হয়। They're taking pictures with Elmo and Captain America, and that's what they do. They stand here all day, walk around and take pictures with people. So এক জায়গায় সব দেখা হয়ে যাবে। Marina Bay Sands, Petronas Tower, Taipei 101. So they've really created the whole world in this 50,000 square feet Gulliver's Kingdom. New York and Manhattan আসলে many would like to visit the financial center of New York, which is the Wall Street. So Wall Street এর দিকেই হাঁটছি। This is something I really like about New York. Everywhere you go, you see energy and you see street performers performing like that and people just enjoying. And so আমার পিছে sightseeing বাসগুলো দেখতে পাচ্ছেন। বাসগুলো দোতলা বাস, double decker but top off. যখন বৃষ্টি থাকে না তখন it's really nice to take those buses. So downtown Manhattan থেকে আপনি যদি Statue of Liberty যেতে চান তাহলে আপনাকে R line অথবা Yellow line subway নিয়ে যেতে হবে। So not a very lucky day. 3টার সময় আসলাম এবং I get to hear যে sold out tickets for the ferry, and I knew that এরকম কিছু একটা হতে পারে, so I have a backup plan and I'm going to do that and I'm going to show you যে কিভাবে করে পুরো ট্যুরটা না নিয়েও you get to see the Statue of Liberty. So let's go. So backup plan যেটা সেটা হচ্ছে যে Staten Island ferry আছে, পিয়ার থেকে 500 গজ দূরে এই ferry terminal. If you walk there, you get to have a free ferry ride close to the Statue of Liberty. It's a beautiful ride. First part of the journey, you get to see the Manhattan skyline. After that, you get to see the statue. Ardure, you get to see the Staten Island. এবার এমন জায়গায় বসেছি সেখান থেকে একদম ব্যাক সাইডের ভিউটা পাচ্ছি। অদ্ভুত সুন্দর ভিউ। আমি আমার লাইফে এতগুলো সিগাল একসাথে উঠতে দেখিনি, আর এমনভাবে সিগালগুলো উঠছে যেন দে আর অ্যাকচুয়ালি ফলোইং আস। বিউটিফুল। মায়ামির বেশ অনেকগুলো হোটেলই তাদের রুফটপ পুল পার্টির জন্য ফেমাস, বাট নট অ্যাপ্রোপ্রিয়েট ফর বাংলাদেশি টেলিভিশন কন্টেন্ট। তাই এই সকাল সকালই আপনাদের আমার ফেক লাউঞ্জ করাটা দেখিয়ে দিলাম। আমার পিছে যে বিল্ডিংটা দেখতে পেলেন সেটা হচ্ছে ভার্সাচি ম্যানশন। ফেমাস অর ইনফেমাস বিকজ ভার্সাচি ওয়াজ কিলড ইন ফ্রন্ট অফ হিজ ম্যানশন, বাট এটা এখন একটা হোটেল। সো দিস ইজ মায়ামি সাউথ বিচ। দুপুর 1টা, এখন অনেক বিজি হয়ে গেছে, আর প্রত্যেকটা হোটেলের সামনেই বিচে অনেক চেয়ার্স থাকে আর আমব্রেলাস থাকে। সো মায়ামিতে অনেকগুলো বিচ আছে। সাউথ বিচ তো আমরা দেখলাম, অনেক ক্রাউডেড একটা বিচ, বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট দ্যাট সেক্লুডেড এক্সপিরিয়েন্স যেখানে নির্জন কেউ থাকবে না কিন্তু অসম্ভব সুন্দর বিচ, ব্লু ওয়াটার্স অ্যান্ড ক্লিয়ার স্যান্ড, তাহলে ইউ শুড গো হিয়ার। মায়ামি ডাউনটাউনের ঠিক পাশেই বেসাইড মল, একদম হারবারে। ইউজুয়ালি এখান থেকে সব বোটগুলো ছেড়ে যায়। আই ওয়াজ হোপিং যে আমি যেতে পারবো, বাট বৃষ্টির কারণে একটু আটকে গিয়েছিলাম, আর সন্ধ্যা 7টার পর আর কোনো বোট ছাড়তে দেয় না। সো আজকে কোনো সানসেট ক্রুজে যেতে পারছি না, বাট চলুন বেসাইড মার্কেট প্লেস মলে বসে সানসেট দেখতে দেখতে ল্যাটিন মিউজিক এনজয় করি।
যারা জাপান যাত্রী করেছেন তারা জানেন রবীন্দ্রনাথ বলেছেন জাপানের সংস্কৃতি তাকে মুগ্ধ করেছে। খুবই আশ্চর্য, খুবই মুগ্ধ হবার মতো। আবার তিনি সাদৃশ্য খুঁজে পেয়েছেন জাপানি এবং আমাদের মাঝে, আমাদের আধ্যাত্মবাদ, আমাদের প্রকৃতি প্রেমের মাঝে। প্রত্যেক সুশি রেস্টুরেন্টে খুব অল্প সংখ্যক আসন থাকে, যাতে করে শেফ প্রত্যেকের খাবারের প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে পারে। একজন সুশি শেফ যে একজন শিল্পী, আর শিল্পের উৎকর্ষতার শিখরে পৌঁছাবার জন্য যে কী পরিমাণ সাধনা তাকে করতে হয়, জুনিচি শেফের সাথে কথা না বললে হয়তো কখনোই বুঝতে পারতাম না। 10 বছরের প্রশিক্ষণ প্রয়োজন হয় সুশি শেফ হবার জন্য, আর উনি 25 বছর ধরে সাধনা করে চলেছেন। আমার লাইফের শ্রেষ্ঠ মিল এটাই ছিল। খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। আমি এখন আছি আকিহাবারাতে, সব দেখাতে পারছি না, বাট একটা জিনিস দেখাতেই হবে। নিনটেন্ডো গেম বয়, আজ থেকে প্রায় 25 বছর আগে আমি এটা প্রথম খেলেছিলাম, আর এখন এখানে এটা বিক্রি হচ্ছে 10,800 ইয়েনে। হাউ কুল ইজ দ্যাট? জাপানিজ কোয়ালিটি বলে কথা, একদম নতুনের মতো পারফেক্ট। আই লাভ জাপান, আই জাস্ট লাভ দিস কান্ট্রি। রিয়েল। পৃথিবীতে ডিজিটাল টেকনোলজির কোনো সেন্টার যদি থাকে তাহলে সেটা আকিহাবারা। আমরা হয়তো এখন পুরো পৃথিবীকে হাতের মুঠোয় পেয়ে গিয়েছি। আমরা ফোনের স্ক্রিনে টিভি দেখছি, গান শুনছি, গেম খেলছি, কিন্তু এই ব্যাপারটা কিন্তু সবসময় এরকম ছিল না। ব্যাপারটা শুরু হয় জাপানে, আর জাপানের ইঞ্জিনিয়াররাই বনসাই থেকে অনুপ্রাণিত হয়ে এই ক্ষুদ্র সংস্করণ বের করার একটা প্রচেষ্টায় লিপ্ত হয়, যার সুফল আমরা সারা পৃথিবীতে আজকে পেয়ে যাচ্ছি। অ্যামেজিং, অ্যামেজিং। কোবায়াশি সেন্সে একজন জীবন্ত কিংবদন্তি। তিনি বলছিলেন পিকাসোর একটা পেইন্টিং দেখে তিনি অনুভব করেছিলেন যে একটা আর্টিস্ট যখন তার পুরোটা হৃদয় দিয়ে কাজটা করেন তখন আসলে কাজটা বেঁচে থাকে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাই উপলব্ধি করেছিলেন। যখন একজন আর্টিস্ট, একজন শিল্পী তার হৃদয়ের পুরোটা ঢেলে দেন তার কাজে, তিনি বেঁচে থাকেন তার কাজের মাধ্যমে। জাপানে কিছুদিন কাটাবার পর কবিগুরু এই লাইনগুলো লিখেছিলেন জাপান যাত্রীতে। তিনি উপলব্ধি করেছিলেন যে জাপানের সংস্কৃতির মূলে আছে একটা বিশ্বাস, আর তা হলো বস্তু জগতের সবকিছুই একে অপরের সাথে সংযুক্ত। আশেপাশের সবকিছুতেই আছে অস্তিত্ব, আছে প্রাণ। ঠিক যখনই টেকনিকটা প্রায় ধরে ফেলেছিলাম, তারা ব্যাপারটা আরো কঠিন করে দিল। আমার জাপান অভিযাত্রায় পাওয়া সকল শিক্ষার মধ্যে এটাই ছিল সবচেয়ে উপরে। এখানে সবাই একটা কথা মনে প্রাণে বিশ্বাস করে, তা হলো কোনো কাজে নিজেকে সম্পূর্ণ নিবেদিত করা সম্ভব হলেই কাজটি করা উচিত। আতিশয্য বর্জন, জীবনের শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোতেই মনোনিবেশ করা,
যে কোনো কাজে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাপারের প্রতিও সম্মান প্রদর্শন করা, যে কোনো কাজেই সর্বশ্রেষ্ঠ মান অর্জন করা। একটি সুন্দর জীবন গড়ে তুলতে এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা প্রকৃত অর্থে এগুলো অনুসরণ করতে পারি, তবে আমরা হয়তো রবীন্দ্রনাথের দেখানো স্বাধীন স্বর্গে পৌঁছাতে পারব। শেষ কটা দিন জাপানে কাটাবার পর আমার উপলব্ধিটাও কিন্তু একই। আমি জাপানের মানুষের মাঝে প্রাচুর্য দেখেছি, আমি হাস্যোজ্জ্বল মুখ দেখেছি, একটা পরিপূর্ণতা দেখেছি, কেমন যেন একটা প্রশান্তি সবার মাঝে। কিন্তু এত প্রাচুর্যের মাঝেও আমি দেখেছি অসম্ভব বিনয় আর অমায়িকতা, যেন 100 বছর আগের রবীন্দ্রনাথের চোখে দেখা জানা মুখ নিবে না।